এসো দাদু ভাই দিদি ভাইরা সবাই এসো, সারাক্ষণ শুধু ফোন ঘাঁটলে হবে? মাঝে মাঝে তো নীতিমালার গল্প শুনতেও হবে নাকি? এসব গল্প শুনলে তোমরা একসময় এক ভালো মানুষ হতে পারবে, বুঝলে? আজকের গল্পটা তবে শোনো। আমার আজকের গল্পটির নাম হলো একমুখী পদচিহ্ন। এক সিংহ বুড়ো হয়ে গেছে, দৌড়ঝাঁপ করে আহার সংগ্রহ করার ক্ষমতা আর তার নেই, কিন্তু বাঁচতে হলে খেতে হবে। সে তাই বুদ্ধি খাটিয়ে আহার সংগ্রহের একটা ফন্দি বের করলো। সে এক গুহায় ঢুকে নির্বিকারের মতো পড়ে রইল। তাকে দেখে সবারই মনে হবে দারুণ অসুখ করেছে তার। সিংহ সে, বনের রাজা, তার অসুখ করেছে। অনেক পশুই মহারাজ এখন কেমন আছেন বলে তার কাছে এগিয়ে আসে, আর সিংহ তখন তাদের হাতের কাছে পেয়ে ধরে ধরে খায়। অনেক পশুই এমনি করে সিংহের হাতে প্রাণ হারিয়েছে। একদিন এক শেয়াল ওই পথ দিয়ে যেতে যেতে ব্যাপার দেখেই সব বুঝে ফেললে। সে গুহা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বললে, মহারাজ কেমন আছেন? সিংহ বললে, আহ, আর বলো কেন, মোটেই ভালো না, দস্তুর মতো খারাপ। তা তুমি ভাই অমন দূরে দাঁড়িয়ে কেন? গুহার ভিতরে আসছো না যে বড়? শেয়াল বললে, মহারাজ ভেতরে আমি যেতাম, কিন্তু বাইরে থেকে দেখছি ভেতরে যারা গেছে তাদের পায়ের চিহ্ন রয়েছে, বেরিয়ে আসছে এমন কারো পায়ের চিহ্নই যে চোখে পড়ছে না আমার। এবার তোমরা বলো দেখি আমায়, এ